মুখে দাড়ি, মাথায় টুপি নিয়ে এক ব্যক্তি সিকান্দার রাজার কাছে এলেন। সিকান্দার ওই ব্যক্তিকে বুকে টেনে নিলেন। মুসলিম সম্প্রদায়ের প্রতি রাজার আলাদা টান রয়েছে। রাজা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, আর তাই ইসলাম ধর্মটাও প্র্যাকটিস করেন। সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে নির্দিষ্ট কোমল পানি সরিয়ে সিকান্দার এদেশের মুসলিম কমিউনিটির কাছে আলাদা গুরুত্ব পান। অনুশীলনে ওই ব্যক্তি রাজার কাছে হয়তো কোনো আবদারের কথাই জানিয়েছেন। রাজাও আবদার রাখবেন বলেই সম্মতি দিয়েছেন। বাংলাদেশে রাজার সময়টা ভালো যাচ্ছে না। অনুশীলনে জিম্বাবুয়ে ক্রিকেটের সুপারস্টার আনমনেই ব্যাটিং শেডো করছিলেন। মাঠেও ব্যাট হাতে রাজা নিজের ছায়া হয়েই থাকছেন। 3 ম্যাচের কোনোটিতেই রাজা 2 অঙ্কের ঘরেই যেতে পারেননি। 0-3-1 বাংলাদেশের বিপক্ষে রাজার 3 ইনিংস। এমনকি শেষ 5 আন্তর্জাতিক টি-20তে রাজার সর্বোচ্চ স্কোর 10 রান। তবে এর আগের 5 ম্যাচে রাজা টানা 5টা 50 হাঁকিয়েছিলেন। বাংলাদেশ তো রাজার সেকেন্ড হোম, তবে কেন রাজা ছন্দ পাচ্ছেন না? একজন নেট বোলারের বলেই রাজা পরাস্ত হয়েছেন। স্লগ মিস টাইমিং করে মাটিতেই বসেছিলেন। হয়তো ভাবছিলেন নেট বোলারের স্পিনই খেলতে পারছেন না, ম্যাচে সাকিবদের সামলাবেন কি করে। সিকান্দার রাজার মতোই একই অবস্থা জিম্বাবুয়ের বাকি ব্যাটারদেরও। শন উইলিয়ামস, ক্রেগ আরভিনদের মতো অভিজ্ঞ ব্যাটাররাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। বাংলাদেশের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারছেন না। তবে শেষ 2 ম্যাচের আগে জিম্বাবুয়ে বেশ সিরিয়াস। অন্তত একটা ম্যাচ জিতে সিরিজ শেষ করতে চাইবে সিকান্দার রাজার দল। শেষ 2 ম্যাচে বাংলাদেশ দলে ফিরছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে চাইলে রায়ান বার্লকেও ফেরাতে পারে। সাকিবের বিপক্ষে রায়ান বার্লের 1 ওভারে 5-6ই হতে পারে জিম্বাবুয়ানদের একমাত্র অনুপ্রেরণা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।